ঈদের আগাম শুভেচ্ছা, ঈদ মোবারক। প্রতি বছর আপনারা যেরকম প্রস্তুতি নিতে দেখেছেন, আমরা এবারও তার ব্যতিক্রম করি নাই, বরং অতিরিক্ত যেটা চেষ্টা করেছি আমরা নিরাপত্তা নিশ্চিত করার শুধু কী বলা হয় কাজটুকু আমরা করেছি। আর এখানে যে আপনারা ইয়েটা দেখতে পাচ্ছেন, প্যান্ডেল দেখতে পাচ্ছেন, আমরা বৃষ্টির আশঙ্কা করে এই সামিয়ানা টানিয়েছি উপরে, যেন বৃষ্টি রোধ করা যায়। মহিলাদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা করেছি, ওজুর ব্যবস্থা করেছি, আবার এখানে টয়লেটের ব্যবস্থা করেছি। ভিআইপি টয়লেট একটা রেখেছি, নর্মাল 2টা রেখেছি, আর ইউরিনাল তো আগেই এটা সেট আপ আগে থেকেই আছে। তো সব কিছু মিলিয়ে আমাদের যে প্রস্তুতি আপনারাও দেখতে পাচ্ছেন, এই আর কি। এরপরে যদি আপনাদের কোনো পরামর্শ থাকে বলতে পারেন, আমি সেটাও করতে পারি, এখনও সময় আছে। যেটা হচ্ছে যে পরিমাণ সামিয়ানা দেওয়া হচ্ছে, জি, লোকের অ্যারেঞ্জমেন্টটা কত আপনার ধারণা? আর যেটা হচ্ছে যে বাকি যে অংশটুকু আছে শুধুমাত্র সামিয়ানা দিলে কিন্তু ভিজে যাবে, যদি বৃষ্টি হয়, বৃষ্টি না হলে এক ধরনের, আর বৃষ্টি হলে কিন্তু আরেক ধরনের। আপনাদের জায়গাটা কিভাবে আপনার এই প্রশ্নের উত্তর একটু বলি। আমরা আমাদের অভিজ্ঞতা বলে যে ঈদুল ফিতরের তুলনায় ঈদুল আজহাতে এখানে মানুষ কম হয়, কারণ ঈদুল ফিতরে অনেকেই শহরে থাকলেও ঈদুল আজহাতে অনেকে কোরবানি দেওয়ার জন্য দেশে চলে যায়। এটাকে মাথায় রেখেই আমরা ট্রিপল এই পর্যন্ত করেছি, 20 লাইন ট্রিপল করেছি, 20 লাইন, আর বাকিগুলো শুধু সামিয়ানাটা নিয়েছি। এটা আরেকটা জিনিস মাথায় রেখেছি, যদিও আকাশ মেঘলা দেখছেন, আমি আবহাওয়ার যে পূর্বাভাস, আমরা পূর্বাভাসটা দেখেছি আগামীকাল বৃষ্টিপাত সম্ভাবনা হলো 10% অনলি। তো সেই বিষয়গুলো মাথায় রেখেই, উপস্থিত জনসংখ্যা, বৃষ্টির সম্ভাবনা, এইসব মাথায় রেখেই আমরা ট্রিপলের ব্যবস্থা করেছি হলো 20 লাইনে, আর বাকি এগুলোতে শুধু সামিয়ানাটা নিয়েছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।